ভরা মৌসুমেও আশানুরূপ মাছ মিলছে না সুনামগঞ্জের হাওরগুলোতে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। মৎস্য কর্মকর্তারা বলছেন, এবার উজানে ঢল ও বৃষ্টি পর্যাপ্ত না হওয়ায় হাওরে মাছ কম। জলধারের নব্যতা নিশ্চিত করার পাশাপাশি জেলেদের সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ প্রশাসনের। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে দেখা দিয়েছে মাছের আকাল। ভরা মৌসুমেও নদী ও হাওর থেকে প্রায় শূন্য হাতে ফিরতে হচ্ছে জেলেদের। কালীভদ্রে কিছু মাছ জালে আটকা পড়লেও দিন শেষে পরিশ্রমের তুলনায় আয় অনেক কম। জেলেদের দাবি, বেশিরভাগ জেলে পরিবারই চলছে ঋণের টাকায়। আয় কমায় বাধ্য হয়ে অনেকেই দিনমজুরের কাজ করছেন, ছাড়ছেন এলাকাও। হয়তো 700 হয়তো গেলে 150-200 টাকা হয়। এখন খাওয়ানোর মাছই পাই না। আগে পাইতাম মাছ, এখন মাছ নাই। পানি তো শুকাই দিতেছি গা। এখন মাছের কম, প্রায় মানুষই ঢাকা গেছে, অন্য অন্য জায়গায় গেছে, কাজ করতে গেছে। মৎস্য কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনে একদিকে কমছে বৃষ্টি, অন্যদিকে বেড়েছে তাপমাত্রা। এর জেরে মাছের প্রজনন ব্যাঘাত হওয়ায় কমছে মাছের সংখ্যা। তাপদাহর কারণে দেখা যাচ্ছে যে সমস্ত মাছগুলো প্রজনন করবে তারা ঠিকমতো সেই প্রজননের পরিবেশটা ঠিকমতো না পাওয়ার কারণে প্রজননেও একটা ব্যাঘাত ঘটতেছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। মাছের সংখ্যা বাড়াতে নাব্যতা নিশ্চিতের পাশাপাশি জলাধারগুলোর ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়ার জোর দিচ্ছে প্রশাসন। আমাদের হাওর অঞ্চলের যে সরকারি অংশ আছে তার পলি অপসারণ করার মাধ্যমে নাব্যতা এবং প্রজনন ক্ষেত্র উপযোগী করা যায়। এরপরে এই মৎস্য নির্ভর যে জীবিকা আছে জেলেদের, সেটা আমার মনে হয় স্থায়ী একটা জীবিকার রূপ দেওয়া সম্ভব। সুনামগঞ্জে 120টি ছোট বড় হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন লক্ষাধিক জেলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।